দ্বিতীয় নম্বর কি, মা বাপকে যারা ধরে মারে, কাকে ধরে বলেন? আব্বা আম্মাকে গালিগালাজ করে, বাপ মাকে মারধর করে, বাপ মায়ের গায়ে হাত দেয়, এ গুনাহ মাফ হবে না ভাই। কি বললাম জোরে বলেন? এ গুনাহ যে খুব কঠিন গুনাহ, মা বাপের গায়ে হাত দেওয়া। আর তৃতীয় নম্বর জি হুকুকুল ইবাদ, কেউ যদি জনগণের পয়সা মেরে খায়। কার পয়সা জোরে বলেন? জনগণের পয়সা যদি ঝেড়ে খায়, আছে না না এরকম মানুষ? জনগণের হককে যারা মেরে খায়, যারা ওয়াকফে লিল্লাহর জায়গাকে নিজের নামে করে রেকর্ড করে মালিক হওয়ার চক্রান্ত চালায়, এই কথা কিছু বোঝা যাচ্ছে? জি, মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা, ওয়াকফের জায়গা, এতিমের জায়গা, মিসকিনের জায়গা, আপনার বাপ দাদু 14 পুরুষ আল্লাহর রাস্তায় লিখেছে। পরবর্তীকালে একজন মুতাওয়াল্লি হতে হবে না? হবে না? জোরে বলেন। মুতাওয়াল্লি বোঝেন না? মুতাওয়াল্লি মানে মালিক নয়, মুতাওয়াল্লি মানে কেয়ারটেকার। কেয়ারটেকার দেখভাল করার দায়িত্ব। কি করার দায়িত্ব জোরে বলেন? ফুরফুরা দরবার শরীফে অনেক ওয়াকফের জায়গা আছে, কিছু জায়গা বড় হুজুর পীর কেবলা দেখভাল করেন। কে করেন জোরে বলেন? বড় হুজুর পীর কেবলা মুতাওয়াল্লি ছিলেন, তার ছেলেরা এখন মুতাওয়াল্লি আছে। কিছু জায়গা আছে মেজলা হুজুর পীর কেবলার তত্ত্বাবধানে চলতো, কিছু জায়গা আছে নহুজুর কেবলার তত্ত্বাবধানে চলতো, কিছু জায়গা আছে ছোট হুজুর পীর কেবলার তত্ত্বাবধানে চলতো, কিছু জায়গা আছে সেজলা হুজুরের তত্ত্বাবধানে চলে। কথা ঠিক না ভুল? তাহলে এগুলো হচ্ছে মুতাওয়াল্লি। আপনাদের মসজিদ আছে, যা কিছু আছে মুতাওয়াল্লি। তাহলে এই মসজিদের পয়সা, এই ওয়াকফ স্টেটের পয়সা, এই পয়সা যদি কোনো মুসলমান যদি পেটে খায়, এ হারাম খাবে না হালাল খাবে? এ কথা বলে না কেন? তাহলে এতিমের পয়সা, মাদ্রাসার পয়সা, মক্তবের পয়সা, মসজিদের পয়সা, শরিয়াতের পয়সা, ইসলামের পয়সা, জি এরকম জনগণেরও কিছু হক আছে না নাই? এই কথা বলে না জি জনগণ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসলমান ভাইরা, এই ইমানদার মুমিন মুসলমানেরা, আমার যুবকেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, যদি আমার বাদে আল্লাহ পাক, লাউ কানা বাদি নবিয়্যুন, আমার বাদে যদি কোন নবীকে আল্লাহ পাঠাতো, দুনিয়ার বুকে যদি আসতো, আমি রাসূলুল্লাহ বলি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, হযরতে ওমরকে আল্লাহ পাক নবী করে পাঠাতে। কেন? লিডারের মতন লিডার ছিল, লিডারের মতন লিডার ছিল, রাষ্ট্রনায়কের মতন রাষ্ট্রনায়ক। ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুমিন মুসলমান ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রনায়ক হয়ে গিয়েছিলেন, এখন যেমন অনেকে জায়গা পেয়ে গেলে খুশিতে বাগবাগ, এই কথা ঠিক না বল? ফ্রি কাটা সাইকেল চাপছিল, কি গো এবারে একটু চার চাকায় বসবে, আর ওমর ফারুক কাঁদছে। কি করছে? লিডার হয়ে কাঁদে কেউ? একটা হচ্ছে খুশিতে কান্না, আর একটা হচ্ছে আল্লাহর ভয়ে কান্না। কার ভয় জোরে বলেন? ওমর ফারুক আল্লাহর ভয়ে কাঁদছে, আল্লাহর ভয়ে কাঁদছে। অন্যান্য সাহাবারা এসে ওমর ফারুককে বলে, হুজুর কেন আপনি ক্রন্দন করেন? এ মুসলমান ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আমার নবীর সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ওমর এই জন্য কাঁদি, এই জন্য কাঁদি, এই জন্য কাঁদি, আল্লাহ পাক আমার উপরে যে দায়িত্বটা দিয়ে দিয়েছে, আমি এখন রাষ্ট্রনায়ক, পুরো রাষ্ট্রের দায়িত্ব আমার উপরে। কার উপরে জোরে বলেন? পৃথিবীর যত মক্কা মদিনা, পৃথিবীর যত ইসলামের এলাকাগুলো আছে, মুসলমান এলাকাগুলো আছে, সকল জন্তুর দায়িত্ব আমার উপরে, সকল জনগণের দায়িত্ব আমার উপরে।
তারা যদি না খেয়ে মারা যায়, ঠিক মতন হিসাব যদি না দিতে পারি, আল্লাহর কাছে আমি ওমর কিভাবে জবাব দিব সেই ভয় করি আর কাঁদি। আল্লাহ যেন আমাকে ক্ষমতা দেন, আমি যেন সুস্থভাবে সুন্দরভাবে যেন আমি এই জিনিসটাকে যেন কাজে লাগাতে পারি, আমি সুন্দরভাবে যেন প্রজাদের সঙ্গে এলাকার জন্তু জানোয়ার যারা না খেয়ে মারা না যায়, আমি যেন সেই কাজগুলো সুন্দরভাবে যেন আঞ্জাম দিতে পারি। এই জন্য আল্লাহর ভয়ে আমি ওমরকে কাঁদাচ্ছে। আর আমরা হ্যাঁ একবার শুধু খবরটা পেয়েছি অমুকজন হয়েছে, লাফালাফি শুরু করে দিয়েছে। তার মানে করে খাওয়ার লাইন শুরু হয়ে গেল, করে খাওয়ার লাইন শুরু হয়ে গেল। বুঝে কোথায় ওমরে ফারুক আর কোথায় আমরা? ভাই সকল, আমাদের ঈমান আমালকে ঠিক রাখার দরকার আছে না নাই? জোরে বলুন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর তাই ছিল, ওয়াকফে লিল্লাহর জায়গায় কোনোদিন হাত দেয় নাই, দেখাশোনা করেছে। সকল মুরিদ মুতাকিদিন যারা আছেন, মুহিব্বিন যারা আছেন, আপনারা ফুরফুরা দরবার শরীফে 21 22 23 ফাল্গুন ইসাল হবে, যাওয়া হয় তো? যাওয়া হয় তো? জি যাবেন। কেন? এই ইসাল সব শুধু আমাদের নয়, এই ইসাল সব শুধু পীরজাদাদের নয়, হুজুরদের নয়, এই ইসাল সবের পুরোপুরি দায়িত্ব কিন্তু আপনাদের উপরও আছে না নাই? কেন? দাদা হুজুর ওসিয়তনামার মধ্যে লিখছেন, আমার পুত্রগণ, পৌত্রগণ, খলিফাগণ, মুরিদগণ, আমি যে ইসাল সব কায়েম করলাম, এই ইসাল সব যেন আল্লাহ পাক কায়েম রাখেন, তার চেষ্টা আমার পুত্র যেমন করবে, পৌত্র যেমন করবে, মুরিদ করবে, খলিফা করবে। জোরে বলুন। তাহলে সকলের উপরে ইসাল সবকে বাঁচাবার দায়িত্ব আছে না নাই? যাতে নষ্ট না হয়ে যায়। আমার আপনার মুর্শিদ কেবলা ওসিয়ত করেছে না করেনি? সকলে বলেন করেছে না করেনি? জি। হুজুর কেবলারা কিন্তু একটা কথা, আপনারা মুরব্বীরা আছেন, অনেকে মেজ হুজুরকে দেখেছেন, মেজ হুজুরের কাছে অনেকে বসেছেন না বসেননি? এখানে আছে মেজ হুজুর হাতে বায়াত আছেন তো? হ্যাঁ, অনেকে বসেছেন। সত্যি কথা বলেন, হুজুর কেবলারা আপনাদের কাছে বসেছেন। এই দাদা হুজুর পীর কেবলা ইন্তেকাল করেছেন 1939 সালে। কত সালে? 1939। তার মানে তখন দেশ স্বাধীন হয়েছিল কি হয়েছিল? হয়নি, 47 হয়েছে। কত সালে চলে বলেন? জি। এবার ওই 49 50 এসব ওই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মেড বাই ডক্টর আম্বেদকর, বুঝলেন? আপনার ওই সংবিধানটা তৈরি হয়েছিল, তার আর্টিকেল তৈরি হয়েছে, সেটা আবার বাস্তবে পরিণত অনেক ব্যাপার আছে। দাদা হুজুর 1939-এ ইন্তেকাল করেছে, এটা মনে রাখবেন। তা দাদা হুজুর 3রা চৈত্র, বাংলা কত জোরে বলেন তারিখ? 3রা চৈত্র, বুঝলেন? হুজুর ইন্তেকাল করলেন। হুজুর ইন্তেকালের বাদে 21 22 23 ফাল্গুন ইসাল সব চলছে ওই দরবারে, ওই ইহাতায় ফুরফুরায় 5 হুজুর কেবলা কোনদিন তারা তার আব্বা জানের নামে আলাদা কোন চাল, আলু, ডাল, গরু তুলে আলাদা কোন ইসাল সব কিন্তু ওই জমিনের উপরে কায়েম করে, যেটা বলেন কায়েম করেনি ওই জায়গায়। কেন? পুত্রদের উপরে দায়িত্ব, পৌত্রদের উপরে দায়িত্ব। তোমরা ওই সবটাকে দেখবে যেটা আমি আবু বকর সিদ্দিক, তোমাদের মুজাদ্দিদ উলিল আমার ইমামুল হুদা আমিরুশ শরিয়াত যেটা নিজের হাতে তৈরি করে দিয়ে গেলাম। জোরে বলুন। পুত্র পৌত্রকে ওটা নিয়ে থাকতে হবে। জি, ওই জন্য হুজুর কেবলারা আলাদা ওই জায়গায় ইসাল সব কোনোদিন করেননি। এটা ইতিহাস বলছে, যে অন ক্যামেরা কথা বলছি, করেননি। হ্যাঁ, হুজুর কেবলা ওসিয়তনামার মধ্যে শেষের দিকে লিখছেন, আমার মুরিদগণ, আমার খলিফাগণ যদি তার বাড়িতে, তার গ্রামে, তার এলাকায় যদি অনুরূপ ইসাল সাফ করতে চান তো আপনারা করতে পারেন। জোরে বলুন। কিন্তু স্বার্থের জন্য, অর্থের লোভে করবেন না। ওসিয়তনামা খুলে দেখবেন, তাহলে মুরিদ আর খলিফা করতে পারে না? পারে না? আল্লামা হুজুর একটা ইসাল সাফ কায়েম করেছে না করেনি? দাদা হুজুর বলেছে করেছে। আপনারা ইসাল সব দিচ্ছেন, অবশ্যই জায়েজ। কারণ দাদা হুজুর বলেছেন মুরিদানরা ইসালে সব কায়েম করতে পারে, তার বাড়িতে, যার বাড়িতে সে সেখানে করতে পারে। কিন্তু ফুরফুরা জমিনে
হুজুর কেবলারা কোনোদিন ইসালে সব করেননি। মুরব্বীদের মুখে শোনা, আজও একটা মুরব্বী বেঁচে আছে, কে নিশ্চয়ই আপনারা চেনেন, যদিও তিনি ওয়াজ করে না, বুঝলেন? সেটা হলো দাদা হুজুরের হাতে পায়ে আত আমার ওয়ালিদ সাহেব হুজুর, জি কামেলে মুকাম্মাল মুর্শিদে আজম, জি কামেলে মুকাম্মাল মুর্শিদে আজম, জি মুফতি পীর আল্লামা কুতুবউদ্দিন মাদ্দাজিল্লাহুল আলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন হুজুরকে চেনেন? কুতুবউদ্দিন হুজুরের নাম শুনেননি? যে এসআইটি সোসাইটিতে 1 বছর নয় 22 থেকে 23 বছর রিসার্চ করেছেন বিভিন্ন ধর্মগ্রন্থ। এখনো পর্যন্ত প্রায় 95 কাছাকাছি বয়স, 95 97, বিভিন্ন জন বিভিন্ন বলছে 90 এর উপরে মোটামুটি। কেন তখন তার বার্থ সার্টিফিকেট ছিল না? ছিল। তখনকার যুগে কি বার্থ সার্টিফিকেট ছিল? ছিল না তো। এই জন্য কি করে বলবে? মোটামুটি একটা আইডিয়া আমার আব্বাজান যেটা বলেন, আমি আমার দাদাজান হুজুরকে আমি চামড়ার চোখে দেখেছি। আমরা 3 ভাই দেখেছি। ক ভাই জোরে বলে? আব্বাজান যে কটার নাম বলে, একটা হলো আমার বচ্চাচাজান হুজুর শেখুল হাদিস, জি শেখুল হাদিস, জি সাহিত্যের পণ্ডিত, আরবি সাহিত্যের উনি পণ্ডিত ছিলেন। আমি যেটা জানি আমার স্টাডিতে আব্বাজানের কাছে শুনেছি, আরবিতে উনি বিরাট পণ্ডিত মানুষ ছিলেন। কি ছিলেন জোরে বলে? আমার বচ্চাচাজান হুজুর। আপনারা নামটা জানেন না? জানেন তো? জি কামেলে মুকাম্মাল পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাহুল্লাহ, চেনেন তো নাকি? ওই একজন, উনি দাদা হুজুরের হাতে বাইআত, দাদা হুজুরের সোহবতের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন কে ছিলেন বলতে পারবেন? মুরব্বীদেরকে জিজ্ঞাসা করছি আমি, বাচ্চাদেরকে না, যুবকরা পারবে না। মুরব্বীরা বলতে পারবেন আরেকজনকে? জি উনিও ইন্তেকাল করেছেন, সুলতানুল আরিফিন নওয়া হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা, যিনি সম্পর্কে আমার বড় মামা জান হতেন। কি হতেন? জি বাকি বিল্লাহ হুজুর, নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, তিনিও বড় দরের আল্লামা ছিলেন, আলিম ছিলেন, সুফি ছিলেন, তাসাউফের পণ্ডিত মানুষ ছিলেন। আমার বড় মামা জান হুজুর তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন, যে ইসাল সাহেবের পুরো দায়িত্বটা তিনি নিয়ে চালাতেন। জি সেই বাকি বিল্লাহ হুজুর আমার বড় মামা জান হুজুর। আমি ওনার কাছে মানুষ, ছোট থেকে ওনার কাছে আমি মানুষ। মামার কাছে আমার নানা হলো ন হুজুর, আর আমার দাদু হলো মেজ হুজুর বাবা। আমার মধ্যেখানে ঘর, ডান দিকে গেলেই আমার নানার বাড়ি, আর বাম দিকে দরজা দিয়ে বেরোলেই আমার দাদুর বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। জি আমার আব্বাজান ছিলেন ন হুজুরের ছোট জামাই। কি জামাই জোরে বলে? ছোট জামাই। আমার আম্মাজান ইন্তেকাল করেছেন। হ্যাঁ, আর আমার বড় মামা জান বাকি বিল্লাহ হুজুর আবার ছিলেন মেজ হুজুরের মেজ জামাই। মেজ হুজুরের, এবার বুঝে নেন, আমি হচ্ছে সে আম্মার সিদ্দিকী। ব্যাস, দুনিয়াতে অত পয়সা করি আমার নেই, আমি কোটি টাকার মালিকও নয়, কিচ্ছু নয়, কিন্তু এই জিনিসটা আল্লাহ আমায় দিয়েছে। আমার নানাও পীর, জবরদস্ত আল্লাহর ওলি, তাসাউফ ইলমে মারিফাতে সুলতান, আর আমার দাদা হলেন মুফতি আজম আরিফ বিল্লাহ। জোরে বলুন। আপনাদের কাছে দুটো কথা বলবো, দোয়া নেওয়ার জন্য এসেছি। ওয়াজ তো অনেক শুনছেন বাবাজি, হে যুবকেরা, আমার মুরব্বিরা, ওয়াজ তো অনেক শুনছেন, যে দোয়া হচ্ছে বড় জিনিস। একটু দোয়া আপনার কাছে নিচ্ছে, এই যে আলোচনা করছে আপনারা দোয়া করছেন না? কি শুধু হাত তুলে দোয়া হয়? এমনি মন থেকে দোয়া হচ্ছে না? নামাজ পাঠিয়ে দোয়া করবেন না? আবার যদি এই মাহফিলও যখন দোয়া হবে তখনও দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া চাই। কি তাই তো নাকি? এটা হচ্ছে বড় জিনিস। এই জন্য এই মাহফিলগুলোতে উপস্থিত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তা ভাই সকল, আর দুই একটা আলোচনা তাহলে হলো। তারা সবকিছু, আমি এটাই বোঝাতে চাইছি, আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হুকুকুল ইবাদের মাল খাওয়া যাবে। হুকুকুল ইবাদ মানে বান্দার হক। কেউ যদি কোনো এতিমের মাল খায়, কেউ যদি মসজিদের মাল খেয়ে নেয়, কেউ যদি মাদ্রাসার জিনিস যদি না বলে, যদি হিসাব না দিয়ে খেয়ে নেয়, কেউ যদি মাহফিলের হিসাব যদি গন্ডগোল করে সেটা যদি মেরে খেয়ে নেয়, কেউ যদি রাষ্ট্রনায়ক হয়েছে জনগণের মালগুলো যদি তারা যদি জোর করে যদি খেয়ে নেয়,
এ মোমেন মুসলমান, যারা চাঁদা দিয়েছে, পয়সা দিয়েছে, দান করেছে, তারা যদি ক্ষমা না করে আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। জনগণের মাল খেয়েছে, জনগণ যদি মাফ করে, এতিমরা যদি মাফ করে, এতিমের মাল খেয়েছো, মসজিদের মাল খেয়েছো, চাঁদা দিয়েছে মানুষ, সেই পয়সা তুমি খপা খপ করে তোমার ট্যাঙ্কেতে ভরেছো। কি কথা ঠিক না? হ্যাঁ, হলারে দিয়েছো, হলার ভর্তি করেছো। অত সহজ নয়, হলার ফেটিয়ে ফেলবে তোমার, হলারটা ফাটিয়ে ফেলবে, কবরে একবার। এটা হুকুকুল ইবাদত, কঠিন জিনিস। তাহলে শিরক যেমন কঠিন গুনাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, লাযুলমুন আযীম, লাযুলমুন আযীম। অবশ্যই শিরক হলো কি? অবশ্যই এটা বড় একটা কি জুলুম, মানে কি বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ কোনদিন ক্ষমা করবে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে রুকু করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে ডাইরেক্ট চাওয়া যাবে না। আপনি ডাইরেক্ট চাইতে পারবেন না, আপনাকে ওসিলা দিতে হবে। এভাবে মুসলমান ভাইজানেরা, মক্কার জমিনেতে বৃষ্টিপাত হয় না, বৃষ্টিপাত হয় না। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর ওসিলা দিয়ে চাইতেন, আল্লাহ পাক বৃষ্টি দিতেন। আল্লাহ নবী ইন্তেকালের বাদে সাহাবায়ে কেরামরা ওনার চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিলা দিয়ে চাইতে শুরু করলেন। মক্কার জমিনেতে, আরবের জমিনেতে এক সময় কাকসানি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, পানি হয় না, পানি হয় না, চাষাবাদ হচ্ছে না। সাহাবায়ে কেরামরা ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার রাসূলের চাচা ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওসিলা দিয়ে আল্লাহর কাছে তারা চেয়েছিল, আল্লাহ পাক ওই কাবা শরীফে আরবের ময়দানে বৃষ্টিপাত করেছিলেন। ওসিলার ব্যাপার আছে না? সকলে বলুন খবরদার বাবা, এদিকে মাথায় রাখবেন। আর দ্বীন ইসলামকে ভালোবাসতে হবে। কি গো, কাকে ভালোবাসতে হবে? দ্বীন ইসলাম। মুসলমান মুসলমান মারামারি করছে দুনিয়া নিয়ে। হ্যাঁ, দুনিয়া নিয়ে কিছু লাভ আছে? একটা হাদিস আপনাদের কাছে শোনাবো, কি শুনবেন তো নাকি? হাদিস, মুসলমান মুসলমানকে মারা যাবে, মুসলমান একটা মুসলমানকে আঘাত করতে পারবে, মুসলমান একটা মুসলমানকে মার্ডার, হত্যা করা যাবে যাবে না। তার পূর্বে একটু সে নবীর শানে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। सारी दौलतों खुदा की मदीने में है, ताजदारे जमाना मदीने में है, तेरी खातिरी बनाए गए ये दो जहां, रसूले ये गाना मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला, একটু চাওয়াতে সকলে একটু জোরে জোরে পড়ে আল্লাহুম্মা। মুহাম্মাদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। आफ़ताबे दो आलम, आफ़ताबे दो आलम, आफ़ताबे दो आलम मदीने में है, इश्क पूरे का पूरा मदीने में है, इश्क पूरे का पूरा मदीने में है, इश्क पूरे का पूरा
मदीने में है हुस्न सारे का सारा, मदीने में है हुस्न सारे का सारा, मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাই জানেরা, যদি জীবনটা দিতে হয় মুসলমান হিসাবে, আপনি জন্মগ্রহণ করেছেন, মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছেন। আমার দাদাজান হুজুর পীর কেবলা একটা কথা বলতেন, মেজলা হুজুর পীর কেবলা, বাবা জন্তু জানোয়ারের মতন রাস্তাঘাটে মরে লাভ নেই, যদি মরতে হয় খাজা মঈনুদ্দিনের মতন মরো। জোরে বলুন। হুজুর বলতেন, বাবা যদি মরতে হয় ইমামে আহমদ ইবনে হাম্বলের মতন মরো, বাবা যদি মরতে হয় সাদ ইবনে মুআযের মতন মরো, বাবা। হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। অনেকে আবার আমাদের মতন বক্তা বেরিয়েছে, তারা বলে খাজা বাবা বলা যাবে না। হে মুসলমানেরা, আমার মুরব্বীরা যারা ছিলেন তারা তো জাহিল ছিল না বাবা, বড় বড় আল্লামা ছিল। আমার আল্লামা হুজুর থেকে নিয়ে, আমার পাঁচ হুজুর থেকে নিয়ে, আমার দাদা হুজুর থেকে নিয়ে, আমার দাদা হুজুরের যত খলিফারা ছিলেন বাবা, তারা তো মূর্খ ছিলেন না। সকলেই বড় বড় মুহাদ্দিস, সকলেই বড় বড় মুফাসসির আল্লাহওয়ালা মানুষ ছিলেন। জোরে বলো। খাজা মঈনুদ্দিন চিশতি বলা যাবে, আমার মুরব্বীরা বলেছেন, আমরাও বলবো। गरीब नवाज खाजा मोइनुद्दीन चिश्ती को अल्लाह ने भेजा गया दुनिया पे दुनिया वालों के लिए। खाजा मोइनुद्दीन मिस्किनों और गरीबों यतीमों का सुल्तान थे। जोरे बोलो। साथ में क्या लेकर आए थे? मुसल्ला को लेकर आए थे, मुसल्ला को लेकर आए थे, दरूद सलाम को लेकर आए थे, किरदार को लेकर आए थे, तिलावत कुरान को साथ में लेकर आए थे, अफाल और आमल को लेकर आए थे। अल्लाह ने मोइनुद्दीन को खाजा मोइनुद्दीन बना दिया गया। जुड़े बोलो भाई मुसलमान। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করে গিয়েছিলেন, আল্লাহর ইচ্ছাতে তার কপালেতে লেখা হয়ে গিয়েছিল হাবিবুল্লাহি মাতা ফি হুব্বিল্লাহ, হাবিবুল্লাহি মাতা ফি হুব্বিল্লাহ। ওনার মহব্বতের মুরিদানেরা, ওনার মহব্বতের ভালোবাসার মানুষেরা, তারা চামড়ার চোখে দেখতে পায় হুজুরের কপালের উপরে সুন্দরভাবে আল্লাহ লিখিয়ে দিয়েছেন। আল্লাহর ইচ্ছাতে লেখা হয়ে গিয়েছে আল্লাহর বন্ধু আল্লাহর মহব্বতে ইন্তেকাল করে গিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন সেই ছিল, তো তার মতন মরতে হবে। এই যে হুজুর বলছি সাদ ইবনে মুআযের মতন মরো বাবা। মিজলা হুজুর পীর কেবলা একটা হাদিস বলতেন, তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইজানেরা, সাদ ইবনে মুআয ৫ হিজরিতে খন্দকের যুদ্ধতে আঘাত পেয়েছিল বাবা, খন্দকের যুদ্ধতে আঘাত পেয়েছিল। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছিলেন। দুনিয়ার জন্য নয়, পয়সার জন্য নয়, পয়সার জন্য নয়, দুনিয়ার জন্য নয়, নেতা হওয়ার জন্য নয়, চেয়ারের জন্য নয়, লোভ লালসার জন্য নয়, বাস্তবিকের জন্য নয়, বিজনেস ব্যবসা নিয়ে মারামারি করার জন্য নয়, মারামারি করে নয়, একমাত্র আল্লাহর জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, শরীয়তের জন্য, আযানের জন্য, কোরআনের জন্য, ইসলামের আইনের জন্য সাদ ইবনে মুআয শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, হে মুমিন মুসলমানেরা, তাদেরকে মৃত্যু বলতে নাই, তারা মরে গেছে বলা যাবে না। যাবে, চলে বলেন যাবে।
আল্লাহ পাক কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হে মুমিন মুসলমান, আল্লাহর রাস্তায় যারা মারা গেল, আল্লাহর রাস্তায় যারা মারা গেল, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের আইনের জন্য যারা মৃত্যুবরণ করে, আমার আল্লাহ রব্বুল ইজ্জাত তাদের ব্যাপারে কোরআনে বলে খবরদার খবরদার, তারা মরে গেছে বলো না, তারা মৃত্যুবরণ করেছে বলো না। আমি আল্লাহ রব্বুল ইজ্জাত বলে তারা মরে গেছে বলবে না, বলবে না, বলবে না। আমি আল্লাহ বলি বাল আহইয়াউন, বরং তারা জিন্দা, বরং তারা জিন্দা, বরং তারা জিন্দা। শুধু জিন্দা নয়, আল্লাহ পাক ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের খাদ্য দিয়ে থাকে। এ বাবাজিরা, সাত নামাজ যখন শহীদ হয়ে গেলেন বাবা, আল্লাহ নবী কাঁদে, আমার মহব্বতের সাহাবা দুনিয়াতে আর নাই, আমার মহব্বতের সাহাবা ইন্তেকাল করে গিয়েছে। সাহাবারা কাঁদে, নবী পাক কাঁদে সাদ ইবনে মুআযের জন্য। তাহাররাকা লাহুল আরশ, আমার আল্লাহ পাক সাদ ইবনে মুআযকে মহব্বত করতেন, বড্ড মহব্বত করতেন বাবা, আমার আল্লাহ পাক বড্ড মহব্বত করতেন। এ আমার বাবাজিরা, এ আমার যুবকেরা, জওয়ানেরা, পর্দার আড়ালে মা বোনেরা, আমার সাদ ইবনে মুআয আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। দুনিয়ার জন্য অনেকে মারা যায়, বলে শহীদ হয়েছে, বলা যাবে না। শহীদ একমাত্র আল্লাহ এবং দ্বীন ইসলাম কোরআনের জন্য মরলে তবেই বলা হবে শহীদ। দুনিয়ার জন্য মরলে শহীদ বলা যাবে? এই কথা বলে না কেন? দুনিয়ার জন্য মরলে শহীদ বলা যায়? জিনা 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 বলবেন না, বলবেন না। আমার রাসূলুল্লাহ, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন বাবা, ইরশাদ করছেন বাবা, সোনার জবানেতে, সোনার জবানেতে, সোনার জবানেতে তিনি ইরশাদ করেন, হে মুমিন মুসলমান ঈমানদারেরা, আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ পাক তার উপরে রাজি। তাহাররাকা লাহুল আরশ, তাহাররাকা লাহুল আরশ, তাহাররাকা লাহুল আরশ, তার জন্য আল্লাহর আরশটা থরথর করে কেঁপে গিয়েছিল। আল্লাহর আরশটা থরথর করে কাঁপছে। সাদ ইবনে মুআয وفتحت له وفتحت له أبواب السماء। এবার মুসলমান ভাইজানেরা, এ যুবকেরা, জওয়ানেরা, সাদ ইবনে মুআয যখন আল্লাহর জন্য শহীদ হয়ে গিয়েছে, ইসলামের জন্য মারা গেল, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আযানের জন্য, ইসলামের আইনের জন্য মৃত্যুবরণ করলো। তাই মুসলমান ঈমানদারেরা, ওই সময় আমার রাসূলুল্লাহ বলেন وفتحت له أبواب السماء وفتحت له أبواب السماء। ও ঈমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহ পাক, আল্লাহ রব্বুল ইজ্জাত ওই সময় আসমানের দরওয়াজাগুলোকে আল্লাহ পাক সব খুলে দিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে নারে তাকবীর, নারে তাকবীর। এটা হচ্ছে এই আলোচনার জায়গা, তাই তো নাকি গো বাবাজি? এই যুবকেরা, এই আলোচনার জায়গা তো নাকি এটা? এটা কি দুনিয়ার গল্প করার জায়গা বাবা? বর্তমান সময়ের পলিটিক্স, রাজনীতির গল্প করার জায়গা? জি না, এই জায়গা এটা। এইটা শুনলে আমিও বলছি, আমিও সওয়াব পাবো, আপনি শুনছেন, আপনিও সওয়াব পাবেন। জোরে বলুন। যে এত চাঁদা পয়সা দিয়ে করেছে, চাঁদা পয়সা অনেকে মহিলারা দিয়েছে, অনেক পুরুষরা দিয়েছে, পরিচালক কিন্তু পরিচালনা করছেন এত কষ্ট করে। জি, যদি এই জায়গাটার আলোচনা ঠিক হয়, এই আলোচনার উপরে আল্লাহ পাক তাদের কঠিন 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 বিমারকে এই মাহফিলের আলোচনার ওসিলাতে, জিকিরের ওসিলাতে, দরুদের ওসিলাতে, সালামের ওসিলাতে, কোরআন এবং হাদিসের আলোচনা, এই আল্লাহওয়ালাদের আলোচনা, শরীয়তের আলোচনার ওসিলাতে আল্লাহ তাদের কঠিন কঠিন বিমারকে ভালো করে দিতে পারেন।
আল্লাহ পাক রিজিকে বরকত দিতে পারেন। জি, তাহলে আলোচনাটা ঠিক করতে হবে যে জায়গা অনুযায়ী। তাহলে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা জি ইন্তেকাল করেছেন। জি, ইন্তেকাল আল্লাহর জন্য। কিসের জন্য? জোরে বলেন, ফি সাবিলিল্লাহ, দুনিয়ার জন্য নয়। আমি এটাই বোঝাতে চাইছি, দুনিয়ার জন্য মরে কোনো লাভ নাই। মেজ হুজুর বলছে কুকুর বিড়াল জন্তুর মতন মরা হবে। যদি মরতে হয় মুসলমান আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মসজিদের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য কথা বলতে গিয়ে মরবে। এই কথা ঠিক না? দুনিয়া নিয়ে মারামারি করে কিছু লাভ না। আমি বলছি না, মিজলা হুজুর বলছেন, তার পরিপ্রেক্ষিতে মিজলা হুজুর এই হাদিসটা উনিও বলতেন। আমার দাদা জানে হাদিসটা বলতেন, এই জন্য আমি আপনাদের জি অফুতিয়াত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ পাক আসমানের দরওয়াজাগুলো খুলে দিয়েছিলেন। এভাবে মুসলমান ঈমানদারেরা, এই যুবকেরা, এই আমার মা বোনেরা, আমার রাসূলুল্লাহ তার বাদে কি বললেন? আমার নবী পাক বললেন, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, তাই নয়, তাই নয়, অফুতিয়াত লাহু আবওয়াবুস সামা ওয়া শাহিদাহু সাবউন আলফাম মিনাল মালায়েকা। এই ঈমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল সোনার জবানিতে বলেছিলেন, সোনার জবানিতে বলেছিলেন। আল্লাহ নবী বলেন, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আল্লাহ রাসূল বলেন, সাদ ইবনে মুআজের জানাজার নামাজটা আল্লাহ নবী ইমাম হয়ে পড়িয়েছিলেন। এটা বলা যাবে না? আল্লাহ নবী ইমাম হয়ে পড়াচ্ছেন সাদ ইবনে মুআজের জানাজা। যাতা ব্যাপার সাহেব, যাতা ব্যাপার। নবী পাক জানাজা পড়াচ্ছেন, সাদ ইবনে মুআজের জানাজাটা ইমাম হয়ে পড়াচ্ছেন। এই মুসলমান ঈমানদারেরাও, শুধু তাই নয়, তাই নয়, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজাটা আল্লাহ নবী ইমাম হয়ে পড়িয়েছিলেন। এই মুমিন মুসলমান, এই ঈমানদারেরা, এই মুমিন মুসলমানেরা, এই ঈমানদারেরা, ভালো করে হাদিসটি শুনুন ভাইজান, সওয়াব পাবেন, সওয়াব পাবেন। এই আমার যুবকেরা, আল্লাহ নবীর আলোচনা শুনতে হয়। আল্লাহ নবীর আলোচনাকে যদি মহব্বতের সঙ্গে শোনো, আল্লাহ পাক রাজি হয়ে যায়। আমার নবীর রূহটা খুশি হয়ে যাবে, আমার নবীর রূহটা খুশি হয়ে যায়। রূহানি দোয়া, রূহানি ফয়েজ, রূহানি তাওয়াজ্জু আল্লাহর ইচ্ছাতে আল্লাহ পাক আমাদের উপরে নসিবি করে দিবে। আরেকটা বাকি রয়ে গেছে বাবা, হাদিসে আছে না নাই? বাকি দুটো হয়েছে, কটা জোরে বলেন? আরেকটা বাকি। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, সাদ ইবনে মুআজের জানাজার নামাজে সাহাবারা তো উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন। শুধু সাহাবারা নয়, সাহাবারা নয়, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে আল্লাহর 70টা নয়, 700টা নয়, 1000, 2000, 5000 নয়, 70,000 ফেরেশতাকে আল্লাহ পাক সাদ ইবনে মুআজের জানাজাতে হাজির করিয়ে দিয়েছিলেন। হাদিস জি 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা সাদ ইবনে মুআজ হুজুরের জানাজাতে উপস্থিত হয়ে গিয়েছে। জোরে বলা যাবে? আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জি শহীদ হয়েছিলেন দুনিয়া নিয়ে নয়, পয়সার লোভে নয়। মুসলমান আল্লাহর জন্য, কোরআনের জন্য, শরিয়াতের জন্য, মসজিদের জন্য, ইসলামের আইন কানুনের জন্য। জোরে বলুন। আজকে ওয়াকফ বিল পাস করছে, ওয়াকফ বিল আজকে পাস করার চেষ্টা করছে। কথা ঠিক না? ভারতবর্ষে আমরা থাকি, ভারতবর্ষের আইনকে সম্মুখে রেখে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন। ছাড়লে হবে না। লক্ষ লক্ষ মসজিদ আছে এর মধ্যে, লক্ষ লক্ষ মসজিদ, মাদারিস। এর মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। जोरे बोलूं सुभान अल्लाह। मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या हबीब अल्लाह, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। सूरत भी कुरु, सूरत भी कुरु, सूरत भी कुरआनी की है, सीरत भी कुरआनी है। जोरे बोलूं सुभान अल्लाह। আমার রাসূলের সূরত ছিল কোরআন, আমার রাসূলের সিফাত ছিল কোরআন। জোরে বলুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা জান 30 পারা কোরআন তো থিওরিক্যাল, বাস্তব প্র্যাকটিক্যালটাকে হযরত আয়েশা সিদ্দিকা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় জবাব দিয়েছিলেন, 30 পারা কোরআনের বাস্তব হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে সাধারণ মানুষ বলা যাবে বাবা? বলা যাবে? 30 পারা কোরআনের বাস্তব হচ্ছে নবী। জোরে বলুন। 30 পারা কোরআনে যেটা লেখা আছে সেই বাস্তবটা হচ্ছেন আল্লাহর নবী। প্র্যাকটিক্যাল বলে না কি, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার আছে না নাই? একটা হচ্ছে লেখাপড়া করেছে আর একটা কম্পিউটার মেশিনকে সারাচ্ছে। এই লেখাপড়াটা হলো থিওরিক্যাল আর বাস্তবে হাত দিয়ে যে সারাচ্ছে এটা হলো প্র্যাকটিক্যাল। কথা বোঝা যাচ্ছে? জি, হাদিস শুনুন। আমি এটাই বলতে চাইছি, জি আল্লাহর নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? জোরে বলুন। রাসূলুল্লাহকে মহব্বত করার দরকার আছে না? জি। তো রাসূলুল্লাহ সূরত হলো কোরআন, রাসূলুল্লাহ সিফাত হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলে, সূরত ভি কুরআনি হি है, सीरत भी कुरआनी है, चेहरा तेरा नूरानी है, चेहरा तेरा नूरानी है, मदीना तुझे सलाम। बोले ना আমার সঙ্গে, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना। তাহলে মুসলমান মুসলমান মারামারি করা যাবে বাবা? হ্যাঁ, হট কথায় কুদাল বের করবে, এই হট কথায় কুদাল বের করবে, ভাই ভাইকে মারবে। জি 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 জি। হ্যাঁ, জমি জায়গার জন্য, হ্যাঁ পয়সার জন্য, অর্থের জন্য, চেয়ারের জন্য ভাই ভাইকে মারামারি করে, মারার হত্যা করে। হতে পারে এক জায়গায় থাকতে গেলে একটু ঠুকাঠুকি হয় না? হয় না? জোরে বলে। হ্যাঁ, ঠুকাঠুকি হয় না? আবার যাদের দুটো বউ আছে, তিনটে বউ আছে, আরো ঝামেলা। কি গো, কি গো, কথা বুঝলেন? আজকালের মেয়ে বোঝে না তো, কিন্তু আগেকারের আমার মুরব্বীরা সব দুটো তিনটে করে বিয়ে করেছে না করেনি? এই কথা বলে না কেন? করেছে না করেনি? ঝামেলা ছিল না, এখন ঝামেলা বাড়ছে। কি অসুবিধা আছে বুঝলেন? কেন মহিলাদের ওই যে মহিলাদের যে ব্রেনটা আছে না, এখন কম্পিউটার দেখে দেখে, এই মোবাইল দেখে দেখে মাথা অন্যদিকে ঘুরছে। বলছো ওই পাড়ার একজন, হ্যাঁ ওই পাড়ার একজন, ওই ওর স্বামী ওর ওয়াইফকে, হ্যাঁ ওয়াইফ বলে এখন ইংলিশ চালায়। হ্যাঁ, ছেলে বাপকে ডাকছে কি, আগে আমরা বলতাম আব্বা জান বা আব্বা, তাই তো, আম্মা জান বা আম্মা, এখন বলছে পপ। কি বলছে জোরে বলো? হ্যাঁ, তোমার ছেলে আমার ছেলে ইংলিশ স্কুলে পড়েছে, তোমার মেয়ে আমার মেয়ে ইংলিশ স্কুলে পড়ে বাপকে ডাকছে পপ, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, প্লিজ সিট ডাউন। বাপের সাথে ইংলিশ, হ্যাঁ বলছে পপ, আম্মা জান আব্বা জান ভুলে গেছে।
আরে ইংলিশ বলো না, অসুবিধা নেই, ইংলিশ শিখলে খারাপ নয়। আমার আব্বা জানো তো ইংলিশ জানে, জানে না? জানে না। এই কুতুবউদ্দিন হুজুর ইংলিশ জানে না, যে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট প্রোনাউন্সিয়েশন বলে, বুঝলেন? অস্ট্রেলিয়ান স্টাইলে ইংলিশ বলতে জানে উনি, ব্রিটেন স্টাইল, আমেরিকান স্টাইল, অনেক স্টাইল আছে, সহজ নয়। যেমন বাংলার অনেক ব্যাপার আছে, 24 পরগনার বাংলা, হুগলির বাংলা, বর্ধমানের বাংলা, মেদিনীপুরের বাংলা এক হবে? এই কথা বলেন এক হবে? কিন্তু সবাই তো আমরা বাঙালি। আবার বাংলাদেশে চলে যাও না, আমি তো যাই, টাঙ্গাইলে চলে যাও, রাজশাহীতে চলে যাও, যশোরে চলে যাও, ঝিনাইদহে চলে যাও, বাবা জয়পুরহাটে চলে যাও, পাবনাতে চলে যাও, ঢাকায় চলে যাও, গাইবান্ধাতে চলে যাও, কথা কথা ওখানে আবার এক এক জায়গার বাংলা এক এক রকম। বাঙালি হয়েও অন্য জায়গার বাংলা বোঝাই যাচ্ছে। মেদিনীপুরে সেদিন একটা জলসায় গিয়েছি, বুঝলেন? এই কিছুদিন হবে, বেশ সপ্তাহখানেক বা এক মাস হতে পারে, একটা জলসায় গিয়েছি। এরকম মেদিনীপুরের কিছু জায়গা আছে, ওরা বাংলা বলে, ওদের মধ্যে যখন বাংলা বলে, ওদের উর্দু আর বাংলা একটা খিঁচড়ি টাইপের, কেমন টাইপের, উজিরি মুড়ি বোঁদে মুড়ি এক করে হচ্ছে, বুঝা যাবে না। মেদিনীপুরে এরকম কিছু আছে জায়গা, এদের বাংলা তবু তো 24 পরগনার হুগলি, হাওড়া, নদিয়া, বর্ধমান, হ্যাঁ, বা এদিকে ধরেন মুর্শিদাবাদটা তবু একটু অন্যরকম টান আছে, হ্যাঁ, টান দেয় না, একালিপ দুয়ালিপ টান মারে না, বাংলাতে একটা একালিপ দুয়ালিপ টান মারে, দেখবেন মুর্শিদাবাদ। আবার বীরভূমে একটু আলাদা আছে, বুঝলেন? কিন্তু হুগলি, হাওড়া, আর আমি বলছি 24 পরগনা, হ্যাঁ, এইখানের বাংলার বড় বাঁকুড়াটাও আছে, আমি গেছি তো ওখানে, হ্যাঁ, এইসব জায়গার মোটামুটি বাংলাগুলো তো বোঝা যায়, একে অপরের মধ্যে বোঝা যায়। নদিয়া আছে, নদিয়া হচ্ছে বাংলার মধ্যে একদম টপ র্যাঙ্ক আছে নদিয়া, বলছে সবচেয়ে নাকি ভালো বাংলা হচ্ছে নদিয়া। কতটা ঠিক ভুল জানি না, একটা শোনা কথা, শ্রুতি গোচর বলে, এটা কি বলা হয় জোরে বলেন? শ্রুতি গোচর, জি নদিয়া। তা ভাই সকল যে আলোচনা করছিলাম, মুসলমান মারামারি করবেন না বাবা, বাপ কিচ্ছু লাভ নেই, দুদিনের দুনিয়া লাশ হয়ে যাবে। কি হয়ে যাবে জোরে বলে? লাশ হয়ে যাবে, কবরে কেউ আসবে না বাবা, বুঝলে? কেউ আসবে না, টাকা পয়সা গাড়ি, টাটা বিল্লার থেকে তুমি বড় লোক, এই টাটা বিল্লার থেকে বড় লোক, পয়সা থাকলে যদি পীর হওয়া যায়, পয়সা থাকলে যদি আল্লামা হওয়া যায়, পয়সা থাকলে যদি আল্লাহর ওলি হয়ে যায়, যদি হওয়া যায়, যদি পয়সা থাকলেই পীর হয়, তাহলে টাটা বিল্লা, টাটা কোম্পানির যে মালিক মারা গেল, কি নাম গো? রতন টাটা, তাই? রতন টাটা তো তাহলে বড় পীর হয়ে যাবে, পয়সা যদি পীর হয়, হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক হলে যদি সে পীর হয়ে যায়, পীর মানে কোটি টাকার মালিক হওয়া নয়, দামি গাড়ি চাপলে পীর হয় না, ওটা বাজে কথা। ওসব আল্লামা হুজুরের পীর মুরিদি তত্ত্ব খুলতে হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল কাউলুল জামিল ওয়া শিফাউল আলিলটা খুলুন, জি মির্জা হুজুরের তালিমে তরিকাত খুলবেন। পীরের শর্ত আছে বাবা, ন্যূনতম শর্ত। শাহ ওলিউল্লাহ বলছেন, মুহাদ্দিস দেহলভী হুজুর দেওবন্দীদের পীর, বেরেলির পীর, ফুরফুরার পীর, যারা হানাফি লাইনের মানুষ তাদের পীর। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, একজন পীর হতে গেলে তাকে তাফসিরে জালালাইন, তাফসিরে মাদারিক, এই তাফসিরগুলো অন্তত পড়া জানতে হবে। এই কথা বুঝে যাচ্ছে? মিশকাত শরীফের হাদিসটা পড়তে জানতে হবে, জি হাদিসের জ্ঞান রাখতে হবে, ফিকহ উসুলের একটা কিতাব তাকে পড়তে জানতে হবে ন্যূনতম। জিজ্ঞেস করেন আপনাদের ইমাম সাহেব, ইনিও তো আলেম, জিজ্ঞাসা করেন, ভুল বলছি। জি ঠিক এই কথাটাই আমাদের আল্লামা হুজুর পীর মুরিদি তত্ত্বতে লিখেছেন। আবার উনি লিখছেন, পীরকে 100-এর মধ্যে যার 90% চিন্তাধারা কি দুনিয়ার দিকে থাকবে না, কবর এবং আখিরাতের দিকে থাকবে। জোরে বলুন, যে বেশি চিন্তা দুনিয়া দুনিয়া করবে না, সেই হবে আল্লাহর ওলি, সেই হবে পীর। খাজা হুজুর সেরকম পীর ছিলেন বাবা, বুঝলেন? যে সেই রকম পীর ছিলেন। ভণ্ডামি চলবে না, ভণ্ডামি চলবে না। আমি পীরের আওলাদ, ঠিক আছে, আমার আব্বাজানকে গিয়ে দেখুন কিভাবে চলাফেরা করে, অনেক জি একদম সাদা মাটা। কি তিনি চাইলে কি কোটি টাকার মালিক হতে পারতেন না? আপনাদের কি মনে হয় পারতেন না? কুতুবউদ্দিন হুজুর, মেজ হুজুরের ছেলে, ওই বত্তা চাচার নাম বললাম বাকিবিল্লাহ হুজুর, আর এটা হচ্ছে কি
এটা এখন বেঁচে আছে নিয়ামত, এটা বেঁচে আছে নিয়ামত। এই একটা ছেলে বেঁচে আছে যিনি দাদা হুজুরের হাতে বায়াত, জোরে বলুন। একটা বেঁচে আছে, দাদা হুজুরের সোহবতের মানুষ। আমি নিজে শুনেছি, আব্বাজান গল্প করছেন একদিন আমাকে, শোন শীতকালের সময় আমরা তখন ছোট, কম বয়স, কি বয়স, দাদু হয়তো, দাদু আর দাদু বলছে, মানে দাদু মানে দাদা হুজুর, দাদা হুজুর বসে আছে শীতকালে রোদে, হ্যাঁ রোদে বসে আছে, বলছে বাবা আমাদেরকে বলছে এসো তোমরা একটু আমার পিঠে তেল মালিশ করে দাও, জোরে বলুন। আমি আমার বড় ভাই, বড় ভাই মানে বাচ্চা জানে কথা বলছে, আর বড় মামা ওনার কথা বলছে, আমরা তিনজন মিলে আমরা দাদা হুজুর মানে আমার দাদুর পিঠে তেল মালিশ করেছি, এইটুকু আমার মনে আছে ভালো। দাদা হুজুর কষ্ট করেনি বাবা, বলেন গরুর গাড়ি চলেনি, মাটির ঘর ছিল গো বাবা, উপরে খড়ের ছাউনি। আল্লাহ তো আমাদেরকে এত দিয়েছে, এত দিচ্ছে। অনেক আলেম ওলামা বক্তা আমাদের সিলসিলায় ঘুরে বেড়ায় না বেড়ায়, আল্লাহ তাদেরকে গাড়ি চড়াচ্ছে না চড়ায়নি, মোটরসাইকেল চড়াচ্ছে না চড়ায়নি, আমার থেকেও দামি গাড়ি নিয়ে ঘুরছে অনেক আমাদের সিলসিলার মওলানা, আছে না নাই? আমার এই গাড়িটার কত দাম, নাম্বারটা মেরে, এখন তো যুবক ছেলেরা আছে, নাম্বারটা কি ফোনে নিয়ে নাও, নিয়ে টিপলেই তো বেরিয়ে পড়বে কত দাম। কাউকে ঠকাতে পারবে এখন কেউ? যদি আপনাকে এসে বলে যে এই মোটরসাইকেলটার দাম হলো 1.5 লাখ টাকা, কথা বলছি হাং বলে একটা মোটরসাইকেল আছে, হাং নাকি, এই বলো না হাং নাকি একটা মোটরসাইকেল আছে, হ্যাঁ এখন তোমার সামনে এসে বললো যে বললো এই মোটরসাইকেলের দাম কত জানেন, হ্যাঁ সেকেন্ড হ্যান্ড, কিন্তু বলছো 1.5 থেকে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা দাম, এখন তুমি কি করবে? আগেকারের যুগ হলে ও আচ্ছা হতে পারে, এখন কি মিথ্যা কথার জায়গা নেই বাবা, সঙ্গে সঙ্গে নাম্বার প্লেটে চলে যাবে, যে বলবে ফটোটা তুলি, নাম্বারটা নিয়ে তুমি শাটাশাট করে মারবে, ওই নাম্বারের গাড়ি কত দাম বেরিয়ে পড়বে না পড়বে না, জোরে বলেন। তাহলে মিথ্যা কথা ধরা পড়বে না পড়বে না? অত সহজ নাই বাবাজি, আর মিথ্যা কথা চলবে না, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়। হ্যাঁ 50,000 টাকার গাড়িকে তুমি বলছো 3 লাখ টাকা দাম, মানুষ আর বোকা নেই বাবা, তুমি বোকা হয়ে বসে আছো, মানুষ আর বোকা নেই, মানুষ কিন্তু ক্লেভার হয়ে গেছে, চালাক হয়ে গেছে, চতুর হয়ে, সবাই মোবাইল ঘাঁটতে জানে, পড়াশোনা না জানলেও মোবাইল ঘেটে ঘেটে অভ্যেস হয়ে গেছে, কোনটা টিপলে কোনটা আসবে, কথা ঠিক না ভুল, জোরে বলে। হ্যাঁ বাড়ির ছেলে মেয়ে সবাই জানে, ওসব ধান্দাবাজি আর চলবে না, মানুষ ধরে ফেলবে, ঠিক বুঝলেন? আর এটা খুব ভালো, চালাক হওয়ার দরকারও আছে, আছে না নাই? মুসলমানদের শুধুমাত্র হাফেজার আলেম হলে হবে না। আমি আম্মা সিদ্দিকী মনে করি মুসলমানদের যেমন হাফিজ হতে হবে, আলেম হতে হবে, দ্বীন ইসলামের চর্চা রাখতে হবে, মুসলমান ছেলে মেয়েদের আজকে ডাক্তার হওয়ার দরকার আছে না নাই? বিশেষ করে ছেলেদের ডাক্তার হতে হবে, আজকে মুসলমানদের প্রশাসনিক লেভেলে থাকতে হবে, ভাইজান ডিআইজি ডিজি এসপি আইপিএস হওয়ার দরকার আছে না নাই, জোরে বলুন। ভাইজান মুসলমানদের এফআরসিএস এমআরসিপি এমবিবিএস হওয়ার দরকার আছে না নাই, আছে না নাই? শুধু মাদ্রাসায় পড়ে মাওলানা আর আলেম হলে হবে না, সময় এমন আসছে মুসলমান ছেলে মেয়েদেরকে জেনারেল লাইনও পড়ার দরকার আছে না নাই, জোরে বলেন, আছে না নাই? ভাই মুসলমান ইমানদারেরা, তাই আমি আপনাদের কাছে বলি মুসলমান মুসলমানদের মধ্যে মারামারি করবেন না, মুসলমান মুসলমান মহব্বতের সঙ্গে থাকবেন। বাবাজি এই মারামারি, বক্তাদের মারামারি, শ্রোতাদের মারামারি, কমিটির মারামারি, মাদ্রাসা নিয়ে মারামারি, মসজিদের কমিটি নিয়ে মারামারি হয় না, হয় না, জোরে বলুন। কেন হবে, কেন হবে, কেন হবে? আমরা তো সবাই কালেমা শরীফের মানুষ, ইখতিলাফ থাকতে পারে না, পারে না, এই কথা বলে। হ্যাঁ আমি দাঁড়িয়ে সালাম পড়ি, অনেকে বলে কিয়াম পড়ি, কিয়াম পড়া যায় না, কিয়াম পড়া যায় না, কিয়াম মানে দাঁড়ানো, অনেকে বলে কিয়াম পড়বে না, কিয়াম পড়া যায়, কিয়াম পড়া যায়, কিয়াম কি করে পড়বে বলো? কিয়ামে সালাম পড়বে না, সালাম পড়া যায়, কিয়াম মানে তো দাঁড়ানো, কিয়াম কি করে পড়বো? কিয়াম, কিয়াম মানে কি দাঁড়ানো, কামা ইয়াকুমু কিয়ামান, মাসদার, এর মানে তো দাঁড়ানো। কিয়াম কোনদিন পড়া যায়, দাঁড়িয়ে সালাম পড়া যায়। জি অনেক দাদা হুজুর পীর কেবলার ওসিয়ত আজকে গাড়িতে পড়েছিলাম, আমার মাওলানাকে জিজ্ঞাসা করে আস্তে আস্তে, জি জি দাদা হুজুর বলছে, আমি বলছি কেউ যদি দাঁড়িয়ে কিয়াম, দাঁড়িয়ে যদি
কিয়াম অবস্থায় যদি সালাম পড়ে কিয়াম করে, কিয়াম যদি করে তাকে করতে দিন, বসাবেন না। আর কেউ যদি বসে তাওয়াল্লুদ নামা পড়ে তাকে জোর করে দান করাবেন না। কিন্তু আমি আবু বকর ফুরফুরার পীর, আমি কিয়াম অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে পছন্দ করি। জোরে বলুন, মাথায় রাখবে। দাদা হুজুর বলছেন ওসিয়ত নামা, দাদা হুজুর ওসিয়ত মানি না মানি আগে বলেন। তাহলে উলুবনে মুক্ত ছড়িয়ে এলাম, মানি তো আমরা সবাই, মুজাদ্দিদ জামানের ওসিয়তকে ভালোবাসি তো। দাদা হুজুর পীর কেবলা বলছেন সুন্নাতের ভাগ আছে, সুন্নাতে নববী, সুন্নাতে সাহাবী, সুন্নাতে উম্মাত। তাহলে আমরা করি। এবারে কেউ যদি না করে তাকে জোর করার দরকার আছে? হ্যাঁ, জোর করার দরকার নেই বাবা। দাদা হুজুর তো জোর করতে বলেনি। হ্যাঁ, কেউ করছে না আর যে করছে তাকে বলছে কাফের, মুশরিক, কাফের, মুশরিক, তখন কিন্তু ঝামেলা বাড়বে, তখন কিন্তু আলোচনায় বসতে হবে বাবাজি। আমাদেরও দাদা হুজুরের সিলসিলার আলেম ওলামা বক্তা, হ্যাঁ, সব আছে না নাই গো? তাহলে বসা হোক আলোচনা। বাবা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দিদের মুর্শিদ বাবা, আশরাফ আলী থানভী হুজুরের মুর্শিদ বাবা, কাসিম নানতুবীর মুর্শিদ বাবা, এই মুমিন মুসলমান, এই ইমানদারেরা কাসিম নানতুবী হুজুরের মুর্শিদ, রশিদ আহমেদ গাঙ্গী হুজুরের মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি ফয়সালে হক মাসলার মধ্যে লিখছে, মৌলুদ মাহফিল শरीफ में शरीक होता हो, हर साल को मुनाकिद करके मिलाद का महफिल कायम करता हो, क़ियाम के वक्त लुत्फ़ और इज्जत पाता हो। जोरे बोलो। अब अखबारुल अखियार खुले देखবেন, अखबारुल अखियार আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার अखबारुल अखियाরের মধ্যে লিখছেন, দেওবন্দীদের পীর, আমাদের পীর, সকলের পীর, আহলে সুন্নাত ওয়াল জামাতের হিন্দুস্তানের যত আছে সকলের পীর, হানাফি যারা তাদের পীর হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। अखबारुल अखियाরের মধ্যে লিখছেন, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আমি আমার বাড়িতে মৌলুদুন নবী করি, মিলাদ করে থাকি, আর আমি মহব্বতের সঙ্গে কিয়াম অবস্থায় রাসূলকে সালাম দিই। জোরে বল। কিতাবগুলো খুলে দেখে নেবেন, বলে ফুরফুরা করে, এই ফুরফুরা ফুরফুরা করেছে, ফুরফুরার আগের লোকেরা করেছে। কারা? জোরে বলো। ফুরফুরার আগের লোকেরা করেছে, তাদেরকে কি বলকে যাও? তারা শুধু ফুরফুরার পীর নয়, সকলের পীর। হ্যাঁ, কোথায় যাবে? অতএব এই নিয়ে ঝগড়া করবেন না, আপনি করবেন। একটা মুস্তাহাসান জিনিস যদি কেউ না করে, কোনো গুনাহ আছে? জোরে বলেন, কোনো গুনাহ আছে? কাফের কুফর করবেন না, শিরক বিদআত সাইয়্যা এসব করবেন না, এটা বলা ঠিক না। আপনি করবেন না, ঠিক আছে, এটা ইচ্ছার ব্যাপার। দুয়ার মাজলিসে এখানে আপনি বসতেও পারেন, দুয়ার মাজলিস থেকে ঘরে চলেও যেতে পারেন, ওয়াজ নসিহত শুনতেও পারেন, ওয়াজ নসিহত না শুনে ঘরে ঘুমোতেও পারেন। কোনো গুনাহ হবে? ওয়াজ নসিহত না শুনে যদি কেউ ঘুমিয়ে থাকে গুনাহ হবে? গুনাহ হবে না, একটা বিয়াদবি হবে। কি হবে? বিয়াদবি, খিলাফে আদব, খিলাফে আদব। একজন কামিল মুমিন হতে গেলে জি তাকে আদবের দিকে খেয়াল রাখার দরকার আছে না নাই? জোরে বলে, আছে না নাই? জি, খিলাফে আদব। তো মুসলমান এই নিয়ে মারামারি করা, হ্যাঁ, হত্যা করা, মানুষ মানুষকে মারা, এগুলো চলবে না। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আমি বলবো বলেছিলাম, এ মুমিন মুসলমান ইমানদারেরা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন, মুসলমানকে হত্যা করা যাবে না। একজন কালেমা পড়নেওয়ালা মুসলমান, একজন কোরআন পড়নেওয়ালা মুসলমান, আরেকজন কোরআন পড়নেওয়ালা মুসলমানকে দুনিয়ার জন্য হত্যা করা যাবে না, দুনিয়া নিয়ে মারামারি করে হত্যা করা যাবে না। ভাইজান, আমার নবী পাক, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, দুজন মুসলমান অস্ত্র নিয়ে মারামারি করছে, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা, সাইফুন মানে হলো তলোয়ার, সাইফুন মানে কি জোরে বলেন? হ্যাঁ, সাইফুন মানে দুজন মুসলমান তলোয়ার নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে, নিজেদের মধ্যে লড়াই করে। তখন তো বাবা বোম ছিল না, ছিল। এখন তো কোথায় কোথায় বোম ঝাড়ছে। কাকে ঝাড়ছে? কে ঝাড়ছে? কার মাথায় কে বোম ঝাড়ছে?
মুসলমান, হ্যাঁ এইটাই বাবা। অশান্তির কথা বলবো না বাবা, আমি শান্তির কথা বলতে এসেছি। আমি কেন অশান্তি, ভাই ভাই মারামারি চলবে না বাবা। যে আমি পীরের আওলাদ, পীরের খানদানের মানুষ, আমি কি ঝগড়া লাগাতে আসবো? সমাজ ঝগড়া মিটাতে আসবো? কথা ঠিক না ভুল জোরে বলে? এই মুসলমান ইমানদারেরা, আমার নবী পাক, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফালকাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। এ মুসলমান ভাইজানেরা, এ যুবকেরা, এ মা বোনেরা, শুনে রেখে দিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, মুসলমান যখন তলোয়ার নিয়ে মারামারি করে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে দিল, আল্লাহ নবী বলেন আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। যে মার্ডার করলো, যে হত্যা করলো, সেও জাহান্নামী, আর যাকে হত্যা করলো সেও জাহান্নামী। এই যে বুঝতে পারলেন? আচ্ছা, আমি একজনকে মারলাম, আপনি আমাকে মারলেন, তাহলে আসামিকে বলেন? আসামি আপনি আমাকে মেরেছেন, তাহলে আসামি আমি না আপনি? শাস্তি কে পাবে? আসামি পাবে। আর আমি যদি কাউকে মার্ডার করি, কথা বলছি, তাহলে আসামি কে হবে? আমি হব। আপনাকে মেরেছি, তাহলে শাস্তি তো আমি পাবো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন, হ্যাঁ, কাতিল এবং মাকতুল, যে মার্ডার করেছে আর যাকে মার্ডার করেছে, যে হত্যা করেছে আর যাকে হত্যা করেছে, উভয় কোথায় যাবে? কেন? রাসূলুল্লাহ বলছেন ব্যাপারটা কি? যে মরে গেছে, যাকে মেরে দিয়েছে, সে জাহান্নামী কেন হবে? প্রশ্ন আসে না? আসে না? এই কথা বলে না কেন? প্রশ্ন আসে না? আসে না? আরে আমি তো বকছি, আপনারা তো শুনছেন। কি প্রত্যেক রাতে তো এরকম বকতে হচ্ছে নাকি? আজকে রাত শুধু এই পরপর তো বকে এসেছি। সুন্দরবন থেকে নিয়ে ওই লাইন থেকে শুরু করে এক টানা এখন চলছে। কথা বোঝা যাচ্ছে না? তার আগে গিয়েছিলাম মালদা, তার আগে গিয়েছিলাম বাংলাদেশ, ওখানে গিয়ে ফেসে গেছিলাম। ওই গিয়ে ফিরবো দিকে ঝগড়া লেগে গেছে। অনেক কষ্ট করে ঘরে ঘরে কথা বললেন, পীরের দোয়া, সব মিলিটারি গার্ড, ওর মধ্যে থেকে এই জায়গাটায় বুঝতে হবে না? হাদিস আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল, ফাকিলা কিছু মানুষ, কিছু প্রশ্ন করনে वाला নবী পাককে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে মার্ডার করেছে সে নারে জাহান্নামী, আর যাকে মার্ডার করলো সে কেন জাহান্নামী? যাকে হত্যা করলো সে কেন জাহান্নামী? তার কি দোষ ছিল? আল্লাহ নবী বলেন, এ প্রশ্ন করনে वाला মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, যে মার্ডার করেছে সেও খারাপ, তার নিয়ত খারাপ ছিল, সে তার নিয়তটাকে প্রকাশ করে দিয়েছে, আর যাকে মেরেছে তারও ভিতরে নিয়ত খারাপ ছিল। ধরেন হাদিসটাকে সামনে আনে, একটু ব্যাখ্যাতে যদি আমি যাই, একটু ব্যাখ্যাতে যদি যাই, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ, ব্যাখ্যাটা একটু শোনেন। ব্যাখ্যাতে হচ্ছে, চেয়ারে বসে আছে, একজন নিচে বসে আছে, ও কিন্তু একসময় এখানে বসেছিল, ওর রাগ কিন্তু আমার উপরে আছে, তাহলে ওর নিয়ত কি আমাকে মারবো, কিন্তু ও আমার কাছে ক্ষমতায় পেরে উঠছে, জোরে বলেন, পাওয়ারে পেরে উঠছে না, ওই জন্য পারলো না। কিন্তু ওর যদি পাওয়ারে পেতো আমাকে, ও আমাকে কি ছেড়ে দিত? তাহলে ওর ভিতরের নিয়তটা ভালো না খারাপ? আমার নিয়ত যেমন খারাপ, ওরও নিয়ত খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়কের মতো রাষ্ট্রনায়ক ছিলেন, জোরে বলুন। বিচারটা দেখুন নবী পাকের বিচার দেখুন, যে এ মেরেছে এ তো জাহান্নামী, কিন্তু যাকে মেরেছে ওরও ভিতরে নিয়ত ছিল একে মারবো, হারিস ছিল, ওরও লোভ ছিল একে মেরে এই জায়গাটা আমি কেড়ে নেব। এই নিয়তটা, ওর ভিতরে যে লোভটা ছিল, এই হারিসটা ছিল, এই লোভটা ছিল, এই লালসাটা ছিল, এই খারাপ নিয়তের জন্য ও জাহান্নামী। এবার বুঝতে পারছেন ভাই? এটা আমার কথা, আমার ফতোয়া, হ্যাঁ, কোন হুজুর, কোন মৌলী সাহেবের ফতোয়া না, আমার নবী পাকের শোনা জবানের কথা, জোরে বলুন। হাদিসটাকে ভালো করে আপনারা যারা আলেম ওলামা আছেন তাহকিক করবেন। হাদিসটা মাউযু হাদিস না, এইটুকু বলে দিলাম। হাদিসটা মাউযু নয়, জাল নয়।
সাবধানে মুসলমান চলো। হতে পারে এক জায়গায় থাকতে গেলে ঠোকাঠুকি হয় না, ফট করে কালেমা পড়নেওয়ালা মুসলমান, কালেমা পড়নেওয়ালা মুসলমানের গায়ে হাত দিতে যাবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জাহান্নামী, কি বলছে জোরে বল, জাহান্নামী। খুব সাবধান বাবা, ঈমান আকীদা ঠিক রাখার দরকার আছে না নাই? আজকে এক শ্রেণীর মানুষ ভারতবর্ষের বুকে বেরিয়েছে যারা বলে ইসলাম মানে সন্ত্রাসী, বলে না যে মুসলমান হাটাও দেশ বাঁচাও, বলে না। ভাই, ভারতবর্ষ কি কারোর জায়গা? আমরা জোর করে বসে আছি? হ্যাঁ, আমরা সকলে মিলে তো এই দেশটাকে কি করেছি জোরে বলেন, স্বাধীন করেছি না? যে সকলে মিলে স্বাধীন করেছি না? তাহলে চলে যাব বললেই চলে যাব, বললেই চলে যাব? কতটা সহজ ব্যাপার। আমার বাপ দাদু, আপনাদের মুরব্বীরা, আমার মুরব্বীরা উপরে উপরে তবকায় যদি যান, কথা ঠিক না ভুল? এই ওয়াকাফ জায়গা, এই ওয়াকাফের যে জায়গাগুলো কারা দিয়েছে? আমাদের জায়গার উপরে কলকাতার বুকে বলে বিভিন্ন জায়গায় যত অফিসগুলো আছে, যদি খোঁজ নিয়ে দেখা যায়, যদি মূল দলিল বের করা হয়, আরএসসিএস এর একটা ব্যাপার আছে না নাই? হুজুর তো সব খবর রাখে। আরএসসিএস এর ব্যাপার আছে না নাই? জি, ওয়াকাফের ওই মূল দলিল যদি বের করা হয়, দেখা যাবে ওগুলো সব ওয়াকাফ স্টেটের উপরে বড় বড় সরকারি অফিস হয়ে গেছে সারা ভারতবর্ষে। দেখেন কোথায় যাবে? লক্ষ 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 তার উপরে চলে যায় ওয়াকাফ স্টেট। জি, ওয়াকাফের জায়গা জমি বিভিন্ন জিনিস আছে না নাই যদি বলেন হিন্দুস্তানে? সেই নিয়ে আলোচনা করুন, সেই নিয়ে কথা বলুন, সেই নিয়ে চর্চা করুন। নিশ্চয় আমরা এই জায়গায় আছি। যারা সম্প্রীতি নষ্ট করে, শান্তি শৃঙ্খলা নষ্ট করে, যারা ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট করবে, কেননা আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সরকারে কায়নাতকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ভাই সকল, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ব ভালোবাসা, অত্যাচারিত পদদলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ, ভালো করে বোঝার চেষ্টা করবেন, অসহায় অসুস্থ মানুষ, বৃদ্ধ বৃদ্ধা, পিতাহারা মাতাহারা সন্তান অশ্রুসিক্ত অবস্থায়, জি অশ্রুসিক্ত অবস্থায়, দুঃখিত ব্যথিত অবস্থায় জীবন যাপন করে, প্রতিবেশী কোন ধর্মের মানুষ, প্রতিবেশী কোন গোত্রের মানুষ, প্রতিবেশী কোন ধর্মের মানুষ, প্রতিবেশী কোন গোত্রের মানুষ, কোন শতাব্দীর মানুষ, আল্লাহর নবী বলছে তোমরা দেখবে না, তোমরা দেখবে না, তোমরা দেখবে না, সে যদি বিপদে পড়ে তোমরা তার সাহায্য করো। এখানে ধর্ম দেখবে না, এখানে স্বজাতি দেখবে না, এখানে কোন বংশ দেখবে না, সে বিপদে পড়বে তার সাহায্য করো। ইসলাম মানে হলো শান্তি, ইসলাম মানে হলো শান্তি, ইসলাম মানে হলো শান্তি। আমার রাসূলের আদর্শ আখলাক চরিত্র দেখে পৃথিবীর সেই সময়ে বড় 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 নবী বিরোধী মানুষগুলো আল্লাহর নবীর কাছে এসে হাত ধরে কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিব পড়ে, কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলি। যারা বলে ইসলাম মানে মারামারি, ইসলাম মানে তলোয়ার, ইসলাম মানে জোর জবরদস্তি, জিনা, ইসলাম মানে আদর্শ, ইসলাম মানে আখলাক, ইসলাম মানে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার, ভদ্রভাবে কথা বলা, কথা ঠিক না ভুল? আমি বলছি না, বিবেকানন্দ এক জায়গায় বলছেন, ফর আওয়ার মাদারল্যান্ড আ জাংশন অফ গ্রেট সিস্টেমস, হিন্দুস এন্ড মুসলিম ইজ দি অনলি হোপ। বিবেকানন্দ বলছে, আপনি বলছেন মুসলমান তাড়িয়ে দেবে, বিবেকানন্দ বলছে মুসলমানকে তাড়ানো যাবে না। আপনি কে? হু আর ইউ ইডিয়েট ননসেন্স? Who are you idiot nonsense rascal? পুলিশ কে তুমি কি জানো ধর্মের ব্যাপারে? হ্যাঁ, তুমি তো ধর্মটাকে সামনে রেখে দিয়ে আর মানুষের পয়সাগুলো তুলে তুলে খাচ্ছো, আর ধর্মকে সামনে রেখে রাজনীতি করছো। কথা ঠিক না ভুল? জোরে বলো। তুমি বিবেকানন্দকে দেখো কি বলছে, তুমি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে দেখো, রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছে দেখো, ঈশ্বরচন্দ্র কি বলছে দেখো, ভাস্বত স্মিথ, বার্নার্ড শা কি বলছে দেখো, গ্যালিলিও কি বলছে দেখো, ডারউইন কি বলছে দেখো, আইজাক নিউটন কি বলছে দেখো।
মরিস বুকাইল কি বলছে দেখো, ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাধাকৃষ্ণন কি বলছে দেখো। তোমার কথা আমি নিতে যাব, তোমার যারা গুরু, তোমার যারা গুরুজন তারা কি বলছে, আমি এখন বলবো না, সময় শর্ট, একটা বলতে পারি। সবচেয়ে বড় কথা, তোমার মহাত্মা গান্ধী কি বলছে দেখো, নবী পাকের ব্যাপারে কি বলছে, নিজে পড়ে নাও, আর নালে বসো ভালো মানুষের সাথে। হ্যাঁ, দুটো পয়সা দিয়ে দিল, দুটো গেঁজা দিয়ে দিল, বোতল দিয়ে দিল, আর যা ইচ্ছা তাই বলবে, লেখাপড়া নেই, হবে না। ওইভাবে বেশি দিন চলবে না। পৃথিবীর মানুষ, জনগণ, আপনার এই মাদারতলা এলাকায় এক সময় যতটা মানুষ পড়াশোনা করতো না, লেখাপড়ার ধারে কাছে যেত না, এখন তার থেকে অনেক উন্নত না। হ্যাঁ, অনেকটা মানুষ স্কুলে যাচ্ছে না আজকালের ছেলে মেয়েরা বলে ডন্ট মাইন্ড, আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিয়ে বলছি, দাদা নানা স্কুলে পড়েনি, কি বললাম, বাপ স্কুলে পড়েনি, আব্বা আম্মা পড়েনি, সন্তানটা কিন্তু স্কুলে পড়ছে, ভালো র্যাঙ্ক করছে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করছে, কথা ঠিক না? আর বোকারা আরো মানুষ চালাক হয়ে গিয়েছে এই মোবাইল ফোন। মানুষকে ধরে রাখা যাবে না, ফালতু বোঝালে হবে না, ভুল বোঝালে হবে না। वो जमाना गुजर गया जिस जमाने में खलील मियां, जिस जमाना में खलील मियां फक्ता उड़ा। একটা কথা আছে, মহাভারত, ও চলবে না। মানুষকে উল্টো পাল্টা বোঝালে চলবে না, মানুষ বোঝে। এখন মানুষ মোবাইল ফোনে নামাজ শিখছে, কথা ঠিক না ভুল জোরে বলে, মোবাইল ফোনের মধ্যে নামাজ পড়ছে, তুমি কি নামাজ শিখাবে মিয়া? মোবাইল ফোনে, হ্যাঁ, মোবাইল ফোনের মধ্যে নামাজ শিখে নিচ্ছে, মোবাইল ফোনের মধ্যে কোরআনে কিভাবে মাখরাজ সেটা মোবাইল ফোনে শিখছে না জোরে বলে, কোথায় যাবে? সব অ্যাপ আছে, ওই অ্যাপগুলো যদি তুমি নামিয়ে নাও, শিখা যাবে না? কোরআন শরীফ মোবাইল ফোনে শিখা যাবে যদি চেষ্টা করে। ছেলে মেয়েরা কারো কাছে যেতে হবে না, উচ্চারণ পর্যন্ত করে দেখিয়ে দিচ্ছে, উচ্চারণ পর্যন্ত ওখান থেকে করছে। কি ভুল বলছি কথা? ভুল বলছি? সব কিছু মোবাইলে শেখে। কি কাকে শিখাবে না, কে কাকে শিখাবে? জলসার মজলিস শুধু শিক্ষার জন্য নয়, জলসার মজলিস যেমন শিক্ষার ব্যাপার আছে, জি, তার সাথে একটা রূহানি দোয়া, রূহানি ফয়েজ, রূহানি তাওয়াজ্জুর একটা ব্যাপার আছে না নাই? জোরে বলে, আছে না নাই? আমার ফুফুতো ভাই আসবে দোয়া চাইতে, তা ভাই সকল যেটা বলছিলাম, for our motherland a junction of great system, Hindus and Muslims is the only hope. এখনো পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর, হ্যাঁ ভাই আসছে ইনশাআল্লাহ, আল্লাহ করে আলোচনা করবেন আমার ফুফুতো ভাই। আমি এটা শুধু শেষ করে দিই, কি শেষ করব তো নাকি? এইটুকু খালি শেষ করতে, হ্যাঁ, একটু মহব্বতের সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।